আসসালামু আলাইকুম মাই ডিয়ার সুইট স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? এই ধরনের অঙ্কগুলো দেখলে তোমাদের মাথা ঘুরে যায় যে এত বড় একটা সরল অঙ্ক কিভাবে আমি সমাধান করব। দেখো এই অঙ্কগুলো কতটা সহজ হতে পারে। দেখো এই সরল অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বন্ধনী দেয়া আছে। এখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি, দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, তৃতীয় বন্ধনীও দেখতে পাচ্ছি। আমরা জানি যদি কোনো গাণিতিক একটা অঙ্কের মধ্যে তিনটা বন্ধনী দেওয়া থাকে, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তবে সবার প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়। তাহলে আমরা একটু খেয়াল করি প্রথম বন্ধনী কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী আছে। আচ্ছা, প্রথম বন্ধনীর মধ্যে কোন কোন প্রক্রিয়া প্রতীকগুলো আছে? আমরা জানি প্রক্রিয়া প্রতীক চারটি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে সবার প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু শর্ত হলো যদি কোনো গাণিতিক বাক্যে গুণ এবং ভাগ দুটোই আছে, একটা গাণিতিক বাক্যে গুণ এবং ভাগ দুটোই আছে, তখন বাম দিক থেকে যেটা আগে থাকবে, বাম দিক থেকে যদি গুণ আগে থাকে তবে গুণের কাজ আগে হবে, বাম দিক থেকে যদি ভাগ আগে থাকে তবে ভাগের কাজ আগে হবে। তো চলো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে ভাগ আছে আর বিয়োগ আছে, তার মানে আমরা আগে ভাগের কাজ করে নিব। এখানে গুণ আছে আর বিয়োগ আছে, তার মানে আমরা আগে গুণের কাজ করে নিব, আর বাকি যা আছে তাই থাকবে। আচ্ছা খেয়াল করো, আমরা যদি এটা সমাধান করি, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, 10 গুণ এই 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3। এখানে কিন্তু প্রথম বন্ধনীটা থেকে যাবে, তাহলে 3 বিয়োগ 1, প্রথম বন্ধনী, বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী। এবার দেখো 6কে যদি 6 দিয়ে আমরা গুণ করি তাহলে 36, তাহলে প্রথম বন্ধনী থেকে গেল 36 বিয়োগ 6 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, ভাগ 3। এখানে একটু খেয়াল করে দেখবা আমরা শুধু প্রথম বন্ধনীর কাজ করেছি, আর বাকি যা আছে আমরা কিন্তু তাই তুলে দিছি। আচ্ছা এবার খেয়াল করো, এবারও প্রথম বন্ধনী কাজ আগে করে নিতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি 10 গুণ 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। এখানে প্রথম বন্ধনী আর থাকবে না, কেন? এখানে দুইটা প্রক্রিয়া প্রতীক ছিল, কিন্তু এখানে কয়টা আছে? একটা। তাই প্রথম বন্ধনী এখানে থাকবে না, এখান থেকে প্রথম বন্ধনী এখানে চলে আসছে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এখানেও কিন্তু প্রথম বন্ধনী উঠে যাচ্ছে। তাহলে 36 থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 30 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, ভাগ 3। আচ্ছা, তৃতীয় বন্ধনী, ভাগ 3। একটু খেয়াল করে দেখো, এইবার আমাদের কিন্তু প্রথম বন্ধনী আর নাই, তাহলে আমরা কার কাজ করব? প্রথম বন্ধনী যেহেতু এখানে নাই, তাহলে আমরা এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভেতরে দেখো এখানে গুণ আছে, বিয়োগ আছে, এখানে ভাগ আছে, তাহলে আমরা কিন্তু এইখানে গুণের কাজ করতে পারছি, এখানে ভাগের কাজ করতে পারছি। এবার কিন্তু দ্বিতীয় বন্ধনী আবার থেকে যাবে, কারণ এখানে কয়টা প্রক্রিয়া প্রতীক? দুইটা। তো এখানে তৃতীয় বন্ধনী থেকে গেল, দ্বিতীয় বন্ধনী থেকে যাবে। 10কে যদি 2 দিয়ে গুণ করি 20 বিয়োগ 2। আচ্ছা এইবার কিন্তু এই দ্বিতীয় বন্ধনীটা এখানে থেকে যাচ্ছে, বিয়োগ 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 15। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, থাকলো 15, থার্ড ব্র্যাকেট, ভাগ 3। খেয়াল করে দেখো এখানে কিন্তু এবার দ্বিতীয় বন্ধনী কাজ হবে, তাহলে তৃতীয় বন্ধনী থেকে যাবে, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18 বিয়োগ 15, তৃতীয় বন্ধনী, ভাগ 3। খেয়াল করো এবার কিন্তু তৃতীয় বন্ধনীর কাজ, এখানে বিয়োগ আছে, তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 3। 3কে যদি আমি 3 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার কত আসলো? 1। কতটা সহজ একটা অঙ্ক। আবার একবার প্রথম থেকে আমরা খেয়াল করি, আমরা এত বড় একটা গাণিতিক বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা যদি আমরা সরল করতে চাই বা হিসাব করতে চাই, তাহলে এখানে 3টা বন্ধনী আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমরা জানি সবার প্রথমে প্রথম বন্ধনী কাজ হয়, প্রথম বন্ধনীর মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে আগে ভাগের কাজ হবে, কিন্তু শর্ত হলো কোনো গাণিতিক বাক্যে যদি গুণ এবং ভাগ থাকে তবে বাম দিক থেকে আগে যা থাকবে তার কাজ হবে, অর্থাৎ বাম দিক থেকে গুণ ভাগের মধ্যে আগে যেটা থাকবে, যদি গুণ থাকে তাহলে গুণের কাজ, ভাগ থাকলে ভাগের কাজ। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি এখানে ভাগ, বিয়োগ, তাহলে ভাগের কাজ হবে, এখানে গুণ, বিয়োগ, তাহলে গুণের কাজ হবে, আর বাকি যা আছে আমি তা রেখে দিব। তাহলে এইটুকু রেখে দিলাম। 12কে যদি 4 দিয়ে ভাগ করি 3 বিয়োগ 1 বিয়োগ 2 রেখে দিলাম, এইটুকু যা আছে রেখে দিলাম। 36 6 6 36 বিয়োগ 6 ভাগ 2, এইটুকু যা আছে রেখে দিলাম। এবার প্রথম বন্ধনী এইটুকুর কাজ হবে, তাহলে এইটুকু যা আছে রেখে দিলাম। 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় কত? 2, আর এই 2 বিয়োগটা এখানে চলে আসলে এবার কিন্তু আর প্রথম বন্ধনী থাকবে না, তাহলে মাঝখানে বিয়োগ, এইটুকু যা আছে বন্ধনী রেখে দিলাম। 36 থেকে 6 বিয়োগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 15, সেটা পরের ধাপে। তাহলে এইটুকু যা আছে আমি রেখে দিলাম। এইবার আর প্রথম বন্ধনী নাই। আচ্ছা এইবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব, কতটা সহজ দেখো। দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে আছে গুণ, বিয়োগ, তাহলে গুণের কাজ, এইটুকু যা আছে রেখে দিলাম।
এইটুকু যা আছে রেখে দিলাম, 10কে 2 দিয়ে গুণ করলে 20 বিয়োগ 2, এইটুকু যা আছে রেখে দিলাম। এইবার দেখো, এইবার কিন্তু আর দ্বিতীয় বন্ধনী থাকবে না, কারণ কি এখানে একটা প্রক্রিয়া প্রতীক। তাহলে যদি আমি 30কে 2 দিয়ে ভাগ করি 15 ভাগ 3, এইবার এই দ্বিতীয় বন্ধনী কাজ। তাহলে 20 থেকে যদি আমি 2 বিয়োগ করি 18 বিয়োগ 15 ভাগ 3, এইবার 18 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে 3 ভাগ 3, তার মানে 3কে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয়? 1। তাহলে বলো তো সত্যি কি এই ধরনের অঙ্কগুলো কঠিন? অনেক সহজ কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।